জমজমের পানি দিয়ে ধুয়ে বিএনপিকে পরিশুদ্ধ করতে পারে নাই, তো বুড়িগঙ্গায় পানি দিয়ে ধুয়ে 20টি আসন নিয়ে নিল এনসিপি। কথা এই রকম নাকি চলছে, গণমাধ্যম থেকে জানা গেল। এখন এইটা যদি পদ্মা পর্যন্ত নিয়ে যাওয়া যেত, পদ্মাতে ওই শেখ হাসিনার মতো একটু চুবানো যেত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেরকম চুবাইতে চাইছে, তাইলে মনে হয় 100টা আসন পেয়ে যেত। আর কোনো মতনে কষ্ট করে যদি বঙ্গোপসাগরে বিএনপিরে ডুবাই ফেলতে পারে, তাইলে মনে হয় এনসিপিরই জয় জয়কার হয়তো, বিএনপির নাম নিশানা হয়তো বা বাংলাদেশ থেকে চলে যেত। যদিও নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে এসে বলেছেন যে গণমাধ্যমের এই বক্তব্যটা সঠিক নয়, কিন্তু এর আগে এনসিপির কর্মকাণ্ড আমরা দেখছিলাম। কোনো এক গণমাধ্যম তাদেরকে নিয়ে কিছু একটা বলছিল, ওই সাংবাদিকের চাকরি পর্যন্ত চলে গেছে। এখনও যেহেতু যেই গণমাধ্যম কর্মী এই রিপোর্টটা প্রকাশ করেছেন তার চাকরি এখনও আছে, তাহলে এই কথায় মনে হয় কিছুটা সত্যতা আছে। এখন আসি অন্য প্রসঙ্গে, বিএনপির কি এত দুর্দিন পড়ল? এই এনসিপির এই ছেলেপেলে যারা উঠতে বসতে বিএনপিকে বিভিন্নভাবে ধোয়, তারপরে বিভিন্নভাবে ওই বলে যে 50টা আসনও পাবে না, তারপরে বিএনপির রাজনীতি শেষ, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানে মার কাট কথাবার্তা বলে, তাদের সাথে জোট করতে হইল কিসের জন্য বিএনপির? মানে এই রাজনৈতিক দেউলিয়াপনা তাদের তৈরি হইল কেন? আমি অবশ্যই এটা নিয়ে ভাবার পরে একটা জিনিস আইডেন্টিফাই করলাম, আসলে বিএনপি করবেটা কি? না তো ওদের ওই নতুন বরের মতো লজ্জা করে মুখে রুমাল দিয়ে রাখতে হবে, কারণ সব ভোটই তো তারা পেয়ে যাবে। যদিও বহু বড় বড় ইনফ্লুয়েন্সার বলতেছে যে বিএনপির দিন শেষ, জামাতে ইসলাম হয়তো বা নতুন নেতৃত্ব, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে বিএনপির দিন শেষ। এইবার তারা যদি কোনো ছোট ছোট করে অল্প অল্প কিছু ভোট এই সিট মানুষকে না দেয়, তাইলে এমন একটা অবস্থা হবে ওই যে এককভাবে সংখ্যাগরিষ্ঠ না 300-র ভিতরে 300ই পেয়ে যেতে পারে, 2-4টা এদিক ওদিক হইতে পারে। যদি এটা নাই হইতো, তাইলে জামাতে ইসলাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য এত পাগল হয়েছে কেন? তারাও জানে যে সারা বাংলাদেশে ওই এককভাবে জেতাটা তাদের পক্ষে ভেরি ডিফিকাল্ট, এই জন্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তারা চাইছিল। পিআর পদ্ধতির জন্য তারাই এত উদ্গ্রীব ছিল, এইটাই একমাত্র কারণ। এছাড়া জামাত ইসলাম যদি কনফিডেন্টই হইতো যে না তারা অনেকগুলো সিট পাবে, তার পিআর পদ্ধতিতে যাওয়ার দরকারটা কি? যাই হোক, বিএনপি আসলে একটা বিরাট বেকায়দায় পড়ে গেছে আওয়ামী লীগের না থাকার কারণে। এখন তারা মোটামুটি এখন হাতে পায়ে ধরতেছে ছোটো ছোটো পার্টির, যে বাপ তোরে এটা দিলাম, তোরে ওইটা দিলাম, চুপচাপ থাক, পরবর্তী সংসদে যাই। পরবর্তী সংসদ নিয়েও বিএনপির একটু সন্দেহ আছে। এখন ও আর কোনো ধরনের গ্যাঞ্জাম করতে চায় না এই ইলেকশন নিয়ে। কোনো মতনে ওই যে ভাত ছিটানোর মতো, কাকরে খাওয়ানোর মতো কয়েকটা সিট মানুষের দিয়ে টিয়ে বিএনপি কোনো মতনে আগামী সংসদে বসতে চায়। এছাড়া আসলে বিএনপির তেমন কোনো উপায় নাই। এইটাই আমার অ্যানালিসিস, আপনারা মিলায় দেখবেন। আসসালামু আলাইকুম।